হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন আমি যাচ্ছি মাঠে বাদাম বাছতে। দেখুন, কারণ বেকার বসে বসেই থাকি, ভাবছি আজকে একটু যাই। পাশেই আমাদের বাড়ির সামনেই মাঠ। এই যে আমি এখন যাচ্ছি, এটা আমাদের জমি, ওই সামনের জমি, ওখানে যাচ্ছি বাদাম বাছতে। বেকার বসে থাকলে তো মানে কিছুই হবে না, তাই না? তাও ভাবলাম, ওই দাদুটা আমাকে বললো, যদি তুই বাদাম বাছিস তাহলে আমাদের এখানে আয়, তাহলে বাস। আমি দেখলাম বেকার বসে থেকে কোনো লাভ নেই, 10 টাকা 20 টাকা যাই হোক হবে, সেই জন্যে এই যে আমি যাচ্ছি বাদাম বাছতে। অলরেডি একটা ঠাকুমা ওখানে বসে বাদাম বাছছে। যে মাঠের থেকে ঘাস নিয়ে আমার শ্বশুর মশাই আসছে বাড়িতে। আর এই যে সেগুন বাগান, আমাদের বাড়ির সামনে সেগুন বাগান। ওই যে একটা ছ্যালো মেশিন আছে এদিকটাই। এই যে ঠাকুমাটা বসে এখানে বাদাম বাছছে, এখানে আমি এখন বাদামটা বসে বাছবো। কেউ না, আমি ব্লগ তৈরি করছি নতুন একটা। এই যে ঠাকুমাটা, এই যে এখানে। ঠাকুমা তুমি এইভাবে ধরো, আমি বাদাম গাছ কটা আনি, মানে আমাকে যেন দেখা যায় না। কেন? এটা ব্লক তৈরি করছি, যেন কাটে না, ঠিক আছে? এই যে আমি এখন যাচ্ছি যে বাদাম গাছ আনতে। ঠিকঠাকভাবে ধরো ফোনটা। হ্যাঁ, তুই যেভাবে ধরতে বলো সেইভাবেই ধরে আছে। ঠিকভাবে যেন দেখা যায়, একটু উঁচু উঁচু করো। এই যে এই দিক থেকে টেনে টেনে বাদাম গাছ আনছি, এনে এক জায়গাতে রাখবো, তাকে নির্দিষ্টভাবে সেখান থেকেই বাছবো। এই যে এই ঠাকুমাটা এই যে এতগুলা বাদাম বেচেছে। এই যে আমার বাড়ির সামনে এই ঠাকুমার বাড়ি। এই যে এটা বাদাম গাছ। আমি সব বলছি, সবাই ভাবছে আমি কারোর সঙ্গে কথা বলছি, কিন্তু আমি যে নতুন একটা ব্লগ তৈরি করছি সেটা বুঝতেই পারছে না ওরা, না বুঝতে চাইছে না। আমি বললামই ওদের আমি নতুন একটা ব্লগ তৈরি করছি। আগেকার দিনের মানুষ তো, মানে এইভাবে আমাকে বলা দেখে ভাবছি, কি আমি কারোর সঙ্গে হয়তো কথা বলছি। এটা অবশ্য হাসিরই কথা, ঠিক আছে? আর প্রচণ্ড রোদ্দুর। এই যে আশেপাশে সব সবজি জমি, এগুলো। এই যে আর একটা ওই পিসি ঠাকুমার মেয়ে, এটা নিয়েও বাদাম বাচ্ছে। আমরা এই তিনজন আর একজন আসবে। এই যে কত সুন্দর ফড়িং, ছোটোবেলায় এই ফড়িংগুলো দেখা যেত, আমরা ধরতামও। সেই ফড়িংগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। এই তোমার মতন করে বাঁচা হয়েছে আমার। আচ্ছা, আমার নিয়ে দেখি আমার পিসিও তাড়াতাড়ি করে ভাবছে আমাদের বৌমা মনে সবগুলো নিয়ে নেবে, সেই জন্যে দৌড়াতে দৌড়াতে আসলো। আর রোদ্দুরের ভেতর তো প্রচণ্ড মানে বিরক্ত লাগছে। আমি ভাবলাম বাড়িতেই বাঁচবো, কিন্তু দাদুটা এখন গিয়ে বললো না, মাঠে গিয়ে বসে বাঁচো। এই খড়িগুলো একটু টান দিয়ে ওদিকে সরাও না। এই যে এই খড়িগুলো বেশি বেছে লাগিয়ে রেখেছে, এখন তার দিয়ে টানিয়ে সরিয়ে রাখবো। এই যে এটা আমার পিসি বাড়ির পাশেকার। লোক না, আমি বলছি দাঁড়াও, এটা লোক না, এটা তুমি। এটা নতুন একটা ভিডিও, মানে
আমি সব পরে বলছি তোমাদের। ঠিক আছে, আবার চলে আসবো কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বাই বাই। আর কেউ প্লিজ কোনো খারাপ কমেন্ট করবে না।